নমস্কার, আবার অনেকদিন পরে। অ্যাকচুয়ালি আমি এই সপ্তাহটা যা খবর দেখছি না, সেটাতে আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো। তো আমি খবরই দেখছিলাম আর ভিডিও ছাড়ার একটু ইচ্ছা করছিল না যে আমি আবার ভিডিও ছাড়ি, কিন্তু ভিডিওটা ছাড়া ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। কারণ একটা নতুন ফিল্ম বেরিয়েছে, যেটা হচ্ছে কেসরি চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারে। তো এইটা আমরা কেসরি যারা দেখেছি তারা অবশ্যই কেসরি চ্যাপ্টার 2 দেখার জন্য আমরা ওয়েট করছিলাম, এবং এই স্টোরিটা দেখার পর বা একটু টাইটেল ট্রেলার দেখার পরেও আমাদের মনে হয় মুভিটা আবার আমাদের দেখার মনে হয়েছে। 18 এপ্রিল হচ্ছে রিলিজ ডেট, রিলিজ হয়ে গেছে, ভালো ইয়েও হচ্ছে, বক্স অফিসও ফুল করে দিয়েছে এবং ভালো চলছেও, কারণ এটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে মুভিটা। এবং যদি আমরা গিয়েছিলাম লাস্ট ইয়ারই, আমরা জালিয়ানওয়ালা বাগ গিয়েছিলাম দেখতে, এবং সেখানে এখনও সেই সিম্বলগুলো করে দিয়েছে, হোয়াইট চেকড আউট করেছে, হোয়াইট মার্কার দিয়ে মার্ক করা আছে এখানে। সো সেই কুয়োটাও কিন্তু রাখা আছে, যেই কুয়োটার ব্যাপারে এই মুভিটাতে দেখানো হবে, সেই কুয়োটাও সেখানে রাখা রয়েছে এবং সেটা পুরো ঘিরে দেওয়া হয়েছে গ্লাস দিয়ে চারিদিকে। কিন্তু যখন ওখানে পা রাখছি না, সত্যি গায়ে কাটা দিচ্ছে। এবং যেহেতু ওটার হিস্ট্রি আমরা পড়েছি ছোটোবেলা থেকে, আমরা জানছি, কিন্তু এতটা ডেন্স ট্রুথ আমরা জানতাম না যতটা এই মুভিটাতে দেখানো হয়েছে। আর ছাওয়ার পরে এই মুভিটা আরেকটা, যেটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ডেন্স অবধি গিয়েছে এবং আমাদের তুলে ধরেছে, যা আমাদের হিস্ট্রির বুকে অন্তত ছিল না, এতটা ডিপলি ডেন্স হিস্ট্রি। This movie is all about a Hindi language historical courtroom drama film directed by Karan Singh Tyagi, যেখানে অক্ষয় কুমার, অনন্যা পান্ডিয়ান, আর মাধবন আছেন। তো অক্ষয় কুমার, আর মাধবন আছেন মানে অ্যাক্টিং তো পারফরমেন্স দারুণ হতে চলেছে, এবং একটা কোর্ট রুমের মধ্যেই পুরো মুভিটাকে অনেকটা তুলে ধরা হয়েছে। এবং সেই সময় আমরা জালিয়ানওয়ালা বাগের হিস্ট্রিটা তো জানি, কিন্তু সেই সময়কার আমরা জালিয়ানওয়ালা বাগের হিস্ট্রিটা তো জানি, কিন্তু তারপরে সেটাকে নিয়ে যে একটা ব্যাটেল করা হয়েছিল কোর্ট রুমে, সেটা আমরা জানি না। সেই সময়কার সি শঙ্করন নায়ার, তার বায়োপিক কিছুটা তুলে ধরা হয়েছে। তো শঙ্করন নায়ার তার যে কেরিয়ারে একদম তুঙ্গে ছিলেন সেই সময়, যেমন রবীন্দ্রনাথ টেগর আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন এই জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের উপরে, এখানোর একটা আলাদা ইয়ে ছিল। তো এখানে এস শঙ্কর নায়ারও তার কেরিয়ারে একদম তুঙ্গে ছিলেন, কিন্তু তবুও তিনি আমাদের ভারতীয়দের জন্য এবং ভারতবর্ষের জন্য লড়াই করে গেছেন তুঙ্গে থেকেও, ইংরেজদের আমলে, ইংরেজদের সঙ্গে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং লন্ডনের মতন জায়গায় দাঁড়িয়ে সেই সময় এই লড়াই করাটা কিন্তু বুকের পাঠা থাকা চাই। যাই হোক, তো এই স্টোরিটার প্লটটা তুলে ধরা হয়েছে। কেস দ্যাট শুক দ্য এম্পায়ার বাই রঘু প্যালেট অ্যান্ড দ্য পুষ্পা প্যালেট সেন্ট্রাল অ্যারাউন্ড জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারে। আর এটা 106তম অ্যানিভার্সারি হতে চলেছে এই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, আজ তার এই সময়টা চলছে 106তম অ্যানিভার্সারি বলা যেতে পারে। ইন্ডিয়ান ব্যারিস্টার and member of Viceroy Council uncovers the horrifying truth of General Dyer's ordered slaughter of unnamed civilians in Amritsar. এটার বাংলা অনুবাদ করতে আমার সত্যি হাত পা কাঁপছে, সেই জন্য আমি জাস্ট এটা পড়ে দিলাম। আমি এটা লিখে রেখেছিলাম, তুলে রেখেছিলাম পড়বো বলে। Okay. Now the intense courtroom battle exposes the colonial media manipulation. সেই সময় তো জাজ হিসাবে যাদের জুরি মেম্বারদের রাখা হতো, তো জুরি মেম্বার ছিল 12 জন জুরি মেম্বার ছিল। সেই 12 জন জুরি মেম্বারেরা কি রায় দেয় এটা আমরা সিনেমাটা শেষে দেখতে পারবো। কিন্তু এটার মেন প্লটটা কি, যে এই যে পুরো কোর্টরুমে এটাকে তুলে ধরা এবং তার জন্য পুরো সাংবাদিকদের সামনে এই ব্যাপারটা নিয়ে আসা, যে জেনারেল ডায়ার এবং সেই সময় ইংরেজরা কি করেছিল, কি অকথ্য অত্যাচার করেছিল, এবং আরও কিছু ইন্টেন্স হিস্ট্রি এখানে রয়েছে যেটা সিনেমাতে তুলে ধরা হয়েছে। আমরা যদি ছাওয়া মুভিটার লাস্ট অবধিও দেখে থাকি, সেখানেও আমরা দেখব যে ক্রুয়েল হিস্ট্রিটা আমাদের পুরোটা দেখানো হয়নি, যতটা দেখানো হয়েছে সেটাতেই আমাদের রোম খাড়া হয়ে গেছিলো। এখানে আরও ক্রুয়েল হিস্ট্রি ধরা। স্পিরিচুয়াল সিকুয়েল অফ কেসরি, আর ধর্মা প্রোডাকশন প্রডিউস করেছেন, প্রোডাকশন হাউস। অ্যান্ড সি শঙ্করন নায়ার এর কথা আমরা মনে হয় না এর আগে কখনো শুনেছি এনার কথা। তো আজ এই মুভিটার পরে এনার কথা আমাদের মনে মনে চলে গেছে, এবং আমরা সত্যি এটা জেনে আশ্চর্য যে আমরা কেন শুনিনি এনার কথা, বা এতটা ডিপ হিস্ট্রি আমরা কেন জানতাম না। যেখানে আমরা অন্য জনদের সম্পর্কে বা অন্য এম্পারারদের সম্পর্কে আমরা ডিপ হিস্ট্রি জানি, তাদের
বংশ পরম্পরা পুরো হিস্ট্রি আমাদের মুখস্থ করতে হয়েছে, আমাদের এক্সামে লিখতে হয়েছে, সেখানে আমরা এটা কেন জানতাম না এখানে, যেখানে আমাদের ভারতীয়রা যুক্ত আছে, আমাদের ভারতীয়রা রয়েছে। যাই হোক, তার সঙ্গে কাশ্মীর পেহেলগাঁওর সঙ্গে আমার মানে কি বলবো, ডিপ কন্ডোলেন্স রয়েছে, কারণ এটার জন্য আমি এই সপ্তাহটা ভিডিও দিতে পারিনি এবং আমি চাইছিলামও না ভিডিওটা দিতে, এই সপ্তাহে কোনো ভিডিওই দিতে চাইছিলাম না, কিন্তু এই মুভিটার একটা হিস্ট্রি আছে, এই মুভিটারও একটা রিয়েল হিস্ট্রি আমাদের তুলে ধরেছে, তো সেই জন্য ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার এবং আপনাদের সবার দেখা উচিত এবং আরও ডিপলি জানা উচিত, আমাদের বই পড়া উচিত, শুধুমাত্র মুভি দেখলে হবে না, আরও ডিপলি জানতে হলে আমাদের বই পড়তে হবে, তো বই পড়া উচিত। আর এই ব্যাপারটা নিয়ে আমরা আরও বলবো, আরও আমি ভিডিও আনবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করেছি এবং আমি আনতে চলেছি ভাবছি। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।